আমরা যেভাবে আমরা এই উৎসবকে মুখরিত করতে এবং আনন্দ আমরা যেভাবে উপভোগ করি, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই রাজ্যের আইন শৃঙ্খলা যে রয়েছে। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি আমাদের এই সহযোগিতার মাধ্যমে আমাদের সরকার সুদৃঢ় পদক্ষেপ নিয়ে আমাদের এই ত্রিপুরাবাসীর জন্য আরো অগ্রগতি নিয়ে আসবে। আমরা দেখেছি স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে, আমাদের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে, আমাদের শিক্ষা এবং আমাদের রাজ্যের রেভিনিউ আর্নিং এর ক্ষেত্রেও আমাদের সরকার সেই বদ্ধপরিকর এবং সেই দিশাতে আমাদের সরকার কাজ করছে। গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই পরিলক্ষিত করেছেন যে আমাদের রাজ্যে ডেস্টিনেশন ত্রিপুরা ইনভেস্ট, এই ত্রিপুরা রাজ্যে বাইরের যত বড় বড় শিল্পপতিরা এসছেন এবং এখানে বিনিয়োগ করার জন্য ওনারা উদ্যোগী হয়েছেন, উদ্যমী হয়েছেন, যাতে আমাদের এই ত্রিপুরা রাজ্যে যুবক যুবতীদের কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা হবে বলে আমি মনে করি। তার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, আপনারা জানেন গত কয়েকদিন আগেই আমি দেখেছি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমাদের আগরতলাতে সান্ধ্যকালীন একটা হসপিটাল, যেটা আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি মাননীয় মেয়র দ্বারা পরিচালিত, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ সূচনা হয়েছে। অর্থাৎ আমরা পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে, আমাদের সরকার পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে আমাদের এই রাজ্যের জনগণের কল্যাণার্থে তারা আমাদের সরকার কাজ করে চলছে। আমরা এই পবিত্র দিনে আমরা দেখেছি আপনি বিগত দিনে খালি শহীদ দিবস পালন হতো, আর এখন আমাদের এই মেলবন্ধনের উৎসবের মাধ্যমে মানুষের সমাগম, ভক্তদের সমাগম এবং এই আনন্দ উল্লাস এবং নির্বিঘ্নে তা সম্পন্ন করার শপথ আমরা এই ত্রিপুরাবাসী উঠিয়ে নিয়েছি। তো কাজেই আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। মাননীয় মুখ্যমন্ত্রী, গভর্নর সাহেব রয়েছেন, ওনাদের ব্যস্ততম সময় এখানে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই তাদেরকে যে এরকম আমরা কোনো সময় এরকম জিনিস দেখতে পারিনি যে গভর্নর সাহেবও এবং মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবও আমাদের এই যে মেলবন্ধনের উৎসবে এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে ওনারাও সামিল হয়ে আমাদের সঙ্গে মিলে মিশে এই আনন্দ উল্লাসে আমাদেরকে সহযোগিতা করছেন। তার জন্য ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার পাশাপাশি আমাদের যারা ভক্তবৃন্দরা এখানে সমবেত হয়েছেন, আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ শ্রী রাজীব ভট্টাচার্য। এখন আমি অনুরোধ করব আমাদের রাজ্যের সবার প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা কে এখানে এসে মঞ্চে ওনার ভাষণ রাখার জন্য। জয় জগন্নাথ। সবাইকে নমস্কার। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি যে ইসকন আগরতলা উদ্যোগে যে আগরতলা রথযাত্রা 2026-এ আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি যে ইসকন আগরতলার উদ্যোগে যে আগরতলা রথযাত্রা 2026-এ সেই উপলক্ষে এখানে প্রচুর সমাগম হয়েছে এবং সেটাকে সামনে রেখে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মঞ্চে অনারেবল গভর্নর ত্রিপুরা শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুজি, উপস্থিত রয়েছেন শ্রী রাজীব ভট্টাচার্য, অনারেবল এমপি রাজ্যসভা, যিনি একটু আগে ওনার
মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। তাছাড়া এখানে উপস্থিত রয়েছেন শ্রী অভিষেক দেবরায়, আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি এবং মাননীয় বিধায়ক। এখানে উপস্থিত রয়েছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় বিধায়ক তথা আমাদের মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত এখানে শ্রী নবাদল বণিক, অনারেবল চেয়ারম্যান টিআইডিসি, শ্রীমতী মনিকা দাস দত্ত, এখানে উপস্থিত রয়েছেন এইচজি শ্রীধাম গোবিন্দ দাস টেম্পল, কো প্রেসিডেন্ট ইসকন আগরতলা, শ্রীমতী পাপিয়া দত্ত, বিশিষ্ট সমাজসেবী। তাছাড়া এখানে অন্যান্য যারা এখানে উপস্থিত রয়েছেন আমার মঞ্চের সামনে, এবং ইসকন আগরতলার যারা সাধু সন্তরা এখানে উপস্থিত, মহারাজ যারা আছেন, এবং আমার প্রিয় বক্তবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকের এই রথযাত্রা উৎসবকে সামনে রেখে যে একটা সাজ রব আজকে এখানে ইসকন দ্বারা আয়োজিত যে রথযাত্রা এখানে যেমন হচ্ছে, জগন্নাথ বাড়িতেও সেই সাজ রব আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সামাজিক সংস্থা এবং অন্যান্যরাও সারা আগরতলাতেও হচ্ছে, ধর্মনগরও হচ্ছে এবং আমাদের উদয়পুরেও হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু আজকে রথযাত্রা সেখানে সংগঠিত হচ্ছে। আজকে এখানে রাজ্যের সকল এখানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে তো বটেই, তাছাড়াও আমাদের রাজ্যের সকল যারা সব অংশের জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে ইসকনের যে রথযাত্রার ঐতিহ্যবাহী যে রথযাত্রা এখানে বলা হয়েছে, বহু বছর ধরে এখানে সেটাকে সামনে রেখে ওনারা রথযাত্রা করছেন। প্রায় 12 বছর ধরে এখানে রথযাত্রা বোধহয় ওনারা করছেন, এবং এই রথযাত্রার যে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের, আজকে রাজীববাবু বলেছেন যে এই রথযাত্রাকে সামনে রেখে এখানে যে একটা মহামিলন, আমরা সবাই একসাথে আমরা থাকতে চাই, তার একটা ভাবনা এবং ব্যবস্থা এই রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাই। এখানে আমরা দেখলাম সান ফ্রান্সিসকোতে শ্রীল প্রভুপাদের অনুপ্রেরণা, ইসকনের যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ওনারা এই রথযাত্রা শুরু হয়, এবং উনি মনে করেন যে জগন্নাথ দেবের, উনি যখন সেখানে ছিলেন উনি মনে করতেন যে জগন্নাথ দেবের যে মহিমা শুধু পুরীতেই নয়, আমরা যখনই রথযাত্রা আমরা চিন্তা করি আমরা পুরীর সম্পর্কে আমরা জানি, তো তার যে সংস্কৃতি ও বৈষ্ণব ধর্মের যে বিষয় সেইগুলো যাতে সারা পৃথিবীতে, উনি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু করেন, এখন সারা পৃথিবীতে ওনার যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনায় এই রথযাত্রা সেখানে বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে, বড় বড় শহরে সে উদযাপন হচ্ছে। বন্ধুগণ, আমরা সবাই জানি রথযাত্রা যে উৎসব সেটা হচ্ছে যে ভক্ত ও ভগবানের যে মিলন মহোৎসব। ভগবান মন্দিরে পূজিত হন, সেখান থেকে আজকে ভগবান কিন্তু এই আমাদের সামনে আমাদের কাছে এসে উনি আবির্ভাব হয়েছেন মানুষের সাথে। এই সময়ে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ আমাদের সাথে এসে উনি এই আনন্দ উপভোগ করেন এবং আমাদেরকে আশীর্বাদ উনি দান করেন, এবং মানুষের বিশ্বাস যে উনি ভক্তদের ধরা দেন আজকের দিনে, এবং উনি যেভাবে মানুষের মঙ্গল শান্তি ও সমৃদ্ধির বার্তা উনার এই আবির্ভাবে সেটা হয়ে থাকে। আজকে আমরা সবাই জানি জগন্নাথ অর্থাৎ জগতের নাথ, অর্থাৎ সমগ্র বিশ্বের উনি শ্রেষ্ঠ এবং অধিপতি, এবং এটা একটা ধর্মের অনুষ্ঠান শুধু নয়, সেটা যদি আমরা ধরে নিই যে শুধু অনুষ্ঠান নয়, এখানে মানব কল্যাণ এবং ভ্রাতৃত্ববোধ ও সার্বজনীন একটা যে অনন্য প্রতীক আজকের এই রথযাত্রাকে নিয়ে আমরা কিন্তু সেটা বলতে পারি। বন্ধুগণ, বিভিন্ন যে পৌরাণিক যে ইতিহাস আমরা দেখি, এখানে ব্রহ্মপুরাণই হোক, আজকে পদ্মপুরাণই হোক, স্কন্দ পুরাণ হোক, বিভিন্ন ধর্মগ্রন্থে এই উৎসবের মাহাত্ম্যের বর্ণনা কিন্তু পাওয়া যায়।
এবং এই যে ঐতিহ্য আজকের যারা জেন জি বলা হয় নিউ জেনারেশন, তাদের এই ইতিহাস সম্পর্কে তাদের জানা উচিত এবং এটা খুবই প্রয়োজন। এই ঐতিহ্যকে আমাদের সংরক্ষণ করার যে সর্বস্তরের মানুষ আমরা সবাই মিললে এই ঐতিহ্যকে আমরা সেটাকে সংরক্ষণ করব। উড়িষ্যার পুরীতে তো আমরা সবাই জানি এটা বিশ্ববিখ্যাত, কিন্তু উড়িষ্যা ছাড়াও পশ্চিমবঙ্গের যে মাহেশে দীর্ঘকাল ধরে এই সাড়ম্বরে রথযাত্রা হয়ে থাকে। প্রাচীনত্বের দিক দিয়ে যদি আমরা বলি যে পুরীর যে রথযাত্রা সেটা হচ্ছে মানে এটাকে ফার্স্ট পজিশন দেওয়া যায়, প্রথম শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে এই মাহেশের যে রথযাত্রা পশ্চিমবঙ্গে হয় সেটাকে দ্বিতীয় স্থানে আমরা নিতে পারি। আমরা শ্রীধাম মায়াপুরেও চৈতন্যদেবের যখন ওনার আবির্ভাব হয় সেখান থেকেও রথযাত্রার যে কাহিনী আমরা জানতে পারি। শুধু তাই না, আমাদের যে প্রতিবেশী বাংলাদেশ সেখানেও দামরাইয়েও এই দীর্ঘদিন ধরে রথযাত্রা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে সেখানে পালন হয়। মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে বাংলাদেশের রথযাত্রা নিয়ে অনেক বাধা বিপত্তি হয়ে থাকে এবং এটা কোনো অবস্থায় কাম্য নয়। এবং আমি এখনও বলবো যে কেউ কাউকে বাধা দিয়ে এই ধরনের রথযাত্রাকে কেউ আটকাতে পারবে না এবং আশা করি যারা এই বাধা দানে এখনও চিন্তা ভাবনা করছেন বা করে তাদের মানে সেই সব যে চিন্তা ভাবনা, যে অবস্ট্রাকশনের যে চিন্তা ভাবনা, তার থেকে ওনারা বেরিয়ে আসবেন। আজ বিশ্বের বহু দেশ এবং শহরেও রথযাত্রা হচ্ছে এবং ইসকনের মাধ্যমে সেগুলো বেশি পরিমাণে হচ্ছে। অর্থাৎ সংস্কৃতি ও আধ্যাত্মিকের যে চিন্তা ভাবনা সেটা আজকে সারা বিশ্বের মধ্যে আমাদের এখন পৌঁছে গেছে এবং রথযাত্রার যে মাহাত্ম্য সেটা সবার কাছে এখন পৌঁছে গেছে। বন্ধুগণ, ইসকনের পাশাপাশি আমরা জানি যে আমাদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানও এই উৎসবের আয়োজন করে থাকে। আমি গতকালও মেলাঘরে গিয়েছিলাম, সেখানেও বহু বছর ধরে সেই মেলাঘরের সেখানে যে বিগ্রহ, সেই বিগ্রহ কোনো এক সময় কুমিল্লাতে ছিল, সেখান থেকে তার ইতিহাস রয়েছে, কীভাবে এসেছে, তার যে ঐতিহ্য এবং প্রাচীনত্ব, সে তার যে বৈশিষ্ট্যতা, তারও কিন্তু এখন বিশেষভাবে এই মেলাঘরের রথযাত্রা সম্পর্কেও আজকে বিশেষভাবে পরিচিত। বন্ধুগণ, রথযাত্রার যে মেইন যে বিশেষ বৈশিষ্ট্য হলো, এখানে আমি যখন এখানে বসেছিলাম নিচে তখন শুনছিলাম যিনি এখানে বক্তব্য রাখছিলেন যে রথযাত্রার বড় বৈশিষ্ট্য হলো বৈষম্যহীনতা। আমাদের মধ্যে অনেক সময় নানাভাবে একটা পার্টিশন করার একটা চিন্তাভাবনা থাকে, তুচ্ছ তাচ্ছল্য করার একটা চিন্তাভাবনা থাকে। সেই জায়গায় রথযাত্রাকে সামনে নিয়ে এবং সেটাকে যদি সার্থক করতে হয়, এটা যেন ব্যবহারিক জীবনেও যেন আমরা যাতে সেটা করি, সেটা হচ্ছে তাতে করে আমাদের আজকের যে অনুষ্ঠান সেটাকে আমি বলবো তার তাৎপর্যপূর্ণ হবে। আজকে এতে করে সমাজের মধ্যে যে সম্প্রীতি এবং সাম্য এবং বিশ্বজনীন যে ভালোবাসা, সেই রথযাত্রাকে নিয়ে সেই বার্তা কিন্তু দেওয়া হয়। আজকে অসংখ্য যারা আমি বাইরেও যখন যাই, বিভিন্ন জায়গায় আমি যখন যাই, সাধু সন্তদের সাথে যখন কথা বলি, যখন বলে আপনি কোথা থেকে এসছেন, যখন বলি ত্রিপুরার থেকে এসেছি, তখন বলেন ত্রিপুরার মানুষ অত্যন্ত ভক্তপ্রাণ মানুষ। ওরা ওই সব যারা সাধু সন্তরা ত্রিপুরাতে এসেছিলেন বহুবার এবং ত্রিপুরার মানুষ কিন্তু সেখানে শান্তি চায়, উন্নয়ন চায় এবং এই বিষয়গুলো এবং অত্যন্ত ভক্তপ্রাণ মানুষ, সেটা আজকে সারা ভারতবর্ষের মধ্যে সেটা কিন্তু সবাই জানে। বন্ধুগণ, ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে আজকে এই যে আমাদের রথযাত্রা, তাতে করে সবার এখানে যে সম্প্রীতি ও রক্ষের বার্তা এখানে দিচ্ছে, তাদের উপস্থিতিতে আমি এখানে উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ দেব যে আপনারা এই যে ত্রিপুরার যে আমার যে মানে পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাতে আমরা যেভাবে শান্তি বজায় রেখেছি, যেভাবে ল অ্যান্ড অর্ডার আমরা এখানে যেভাবে প্রয়োজন সেভাবে আমরা রেখেছি, সেই জায়গায় মানুষ এখন শান্তিতে বসবাস করছে এবং সেইভাবেই আজকে বিভিন্ন যে আমাদের ধর্মের অনুষ্ঠান এগুলো হয়ে থাকে, সে যে ধর্মেরই হোক, বিভিন্ন যেসব অনুষ্ঠান এখানে আরামসে এবং সুন্দরভাবে এখানে হচ্ছে। বন্ধুগণ, আজকে এই রথযাত্রাকে কেন্দ্র করে যে বিভিন্ন ধর্মীয় তো হচ্ছেই এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠান আমরা একটু আগে দেখলাম কি সুন্দরভাবে এখানে আমার একজন ছেলে একজন মেয়ে এত সুন্দরভাবে ওরা ডান্স প্রদর্শন এখানে করেছেন
এবং এটাই আমাদের ভারতীয় সংস্কৃতির মূল শক্তি, যে ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যেই আমাদের ঐক্য। সেটা কিন্তু এই ধরনের অনুষ্ঠান যত হবে, আমরা এর আগেও দেখেছি অনেক সরকার ছিল এখানে, এবং বিশেষ করে এমন এক সরকার যারা বহু বছর এখানে করেছেন, তারা তো ভগবান বিশ্বাসই করতো না। এটা নাস্তিকের পরিবেশ ত্রিপুরাতে ওরা প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু সময়ে কথা বলে আজকে আস্তিকের পরিবেশ মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর সারা ভারতবর্ষেও আজকে আস্তিকের পরিবেশ হয়েছে। ভগবান ছাড়া কিচ্ছু হবে না, বিশ্বাস থাকতে হবে। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষ যখনই ঠাকুরের পায়ে স্পর্শ করে, প্রথমেই ঠাকুরকে প্রণাম করে বলে আজকের দিনটা যেন আমার ভালো যায়, এবং শান্তি সম্প্রতি উন্নয়নের পথে আমরা রাজ্যকেও সেই দিশায় মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলছেন, যে দিশা আমাদের দেখাচ্ছেন, সেইভাবে আমরা কাজ করছি। বন্ধুগণ, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বারবার বলছেন, যে বিকাশ বি আর বিরাসত বি, অর্থাৎ উন্নয়নও থাকবে এবং ঐতিহ্য, এই দুটোই যে বিষয় সেটা পরস্পরের পরিপূরক, এবং তাতে করে দুয়ের সমন্বয়ে আমাদের রাজ্য এবং আমাদের দেশ যেমন সমৃদ্ধ হবে, শান্তিপূর্ণ হবে, এবং নতুন ভারত এবং নতুন ত্রিপুরা গড়বে। বন্ধুগণ, আমরা জানি যে রথযাত্রা হলো সনাতন ধর্মের অন্যতম এবং আনন্দময় উৎসব। এই শুভ দিন ভগবান জগন্নাথ, ভ্রাতা বলভদ্র এবং ভগিনী সুভদ্রা সম্পূর্ণ কাঠের তৈরি যে রথ, সেটাকে চড়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে গমন করেন। আমরা সবাই জানি, আমরা পুরীতেও গেছি, পুরীতেও জানি, এই মাসির বাড়ি দেখবার জন্য আমরা গেছি। এখানেও আমাদের মাসির বাড়ি, এখানে যে আজকে যে রথযাত্রা হচ্ছে, 7 দিন পরে আবার উল্টো রথ হবে। 7 দিন মাসির বাড়িতে এই 3 যে ভগবান ওনারা ওখানে থাকবেন, এবং এই যে উৎসব আমাদের সকলের জীবনে যে শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণ যেন আসে, সেই প্রার্থনা আমি করছি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেন তাই করেন। এই যে বলছেন বিকাশ বি আর বিরাসত বি, আমরা রাম মন্দিরের কথা যদি আজকে বলি, 500 বছর ধরে এই রামলালা একটা টেন্টে থাকতো, আর সেই রামলালাকে যেমন কথা যা বলেছে, আজকে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেখানে ধ্বজা উড়িয়ে উনি সেখানে পূর্ণতার সাথে আজকে রাম মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন। কাশী বিশ্বনাথ করিডোরের কথা যদি বলি, মহাকাল উজ্জয়িনী, আমি গত কিছুদিন আগে আমি উজ্জয়িনীতে গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যে এত সুন্দরভাবে সেটাকে সাজিয়েছেন। এর আগেও আজ থেকে 20-25 বছর আগেও আমি উজ্জয়িনীতে গিয়েছিলাম। এই মহাকাল, সেটা কিন্তু আজকের মহাকাল চিন্তাই করা যায় না। এই যে বিশেষ যে ধ্যান মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন, এবং সেইভাবে আমরাও কিন্তু সেইভাবে আজকে আমরা কাজ করছি। আজকে আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দির বলুন, সেখানেও নতুনভাবে আমরা সেটাকে সাজিয়েছি। সেখানে প্রসাদ প্রকল্পে যে আমরা টাকা পেয়েছিলাম, আমাদের সরকার সেখানে আরও 17 কোটি টাকার মতো দিয়ে সেটাকে সম্পূর্ণতা আমরা সেখানে সম্পূর্ণ করেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এসে ওর উদ্ঘাটনও করেছেন, আপনারা সবাই জানেন। আমরা গুজরাটের সোমনাথ মন্দির সম্পর্কে জানেন, সেখানে কি অবস্থা ছিল, সেই সোমনাথ মন্দিরকে আবার যে পুনর্নির্মাণ করেছেন। আজকে প্রসাদ প্রকল্পে আমরা যদি দেখি যে 4টি যে ধাম, গঙ্গোত্রী, যমুনেত্রী এবং বদ্রীনাথ, কেদারনাথ, এই 4টে জায়গায় নতুনভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি সে জায়গায় সাজিয়েছেন। কামাখ্যা মন্দির বলুন, আজকে বুদ্ধিস্ট সার্কিট মাননীয় প্রধানমন্ত্রীজি সেইভাবে সেখানে জোর দিয়েছেন। আমাদের ত্রিপুরাতেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আজকে 14 দেবতা বাড়ি বলুন, কসবেশ্বরী মন্দিরই বলুন, সেখানেও কিন্তু আমরা এডিবি ফান্ড নিয়ে সেটাকে সুন্দরভাবে কিভাবে মানুষের ধর্মপ্রাণ মানুষ, ত্রিপুরার মানুষ, বাইরের থেকে মানুষ কিভাবে আসবে, ট্যুরিজমেরও ডেভেলপমেন্ট, রিলিজিয়াস ট্যুরিজম একদিকে আমরা ডেভেলপ করছি। এবং সেখানে আপনারা নিশ্চয়ই এখন গেছেন, আগে কি ছিল আর এখন কি ছিল, সেইভাবেই আজকে আমরা এই ধর্মপ্রাণ মানুষদের জন্য আমরাও করার চেষ্টা করছি। এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের যে বিশ্বাস, আশ্বাস আমাদের প্রতি আছে, তার জন্য এটা সম্ভব হয়েছে। আপনাদের সকলকেও আবারও আমি রথযাত্রা উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আবারও বলবো, জয় জগন্নাথ। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নাও আই রিকোয়েস্ট হিজ এক্সেলেন্সি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুগারু, Honorable Governor of Tripura, to come forward and address the gathering.
এখন আমি অনুরোধ করব হিজ এক্সেলেন্সি ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুগারু অনারেবল গভর্নর অফ ত্রিপুরাকে ওনার বক্তব্য রাখার জন্য। चीफ मिनिस्टर डॉक्टर मानिक शाह जी, इस्कॉन को प्रेसिडेंट श्रीधम गोपाल दास जी, बीजेपी स्टेट प्रेसिडेंट अभिषेक देवराय जी, मेयर दीपक मौजूमदार जी, राज्यसभा मेंबर राजीव भट्टाचार्य जी, विश्वजीत सिल जी, पापिया दत्ता जी, मानिक दास जी, डीएम एसपी डिस्ट्रिक्ट ऑफिशियल्स और जितने भी जगन्नाथ जी के भक्त विजय भगवत स्वामी महाराज जी, मीडिया, सबको प्रणाम। हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। भगवान ने सबको देवल टेम्पल के अंदर जाके दर्शन नहीं कर सकते हैं, तो उसी लिए भगवान खुद ही बाहर आके सबको मिलने के लिए ये रथ यात्रा कार्यक्रम है। ये रथ यात्रा जो निकालते हैं, जो रथ के खींचते हैं, तो उसमें गरीब अमीर, ये ऑफिसर है या नीचे का काम करने वाले हैं, ये भेदभाव छोड़ के सब लोग रथ खींचते हैं। उन्हों खींचते समय उनका दृष्टि भगवान के ऊपर ही होता है। तो वैसे प्रोग्राम आज अपन इस संदर्भ में इधर आए हैं और भगवान अपन सब लोगों को अच्छा स्वास्थ्य और सबके लिए अच्छा करे, ये भगवान को मैं रिक्वेस्ट करते हुए इस संदर्भ में 2-3 चीज़ बोलना चाहता हूँ कि पहले ये हिंदू धर्म विश्व में बहुत से देशों में थे, मगर बीच बीच में 4-5 साल 100 साल पहले एक जगह एक ये लेके मतांतरीकरण करते हुए आए हैं। मगर अभी 400-500 साल के बाद में फिर वो हिंदू संस्कृति फिर आपस आने का, ये 21st सेंचुरी जो है, ये हिंदू संस्कृति का, हिंदू देश का, हिंदू ये अपना भारत देश का इन्फ्लुएंस विश्व भर में होते हुए आ रहे हैं। उसका अपन देख सकते हैं। पहले जगन्नाथ का जब रथ यात्रा था, पूरी में बड़ा होता था, मगर रथ जो है पूरी से भी बड़ा बांग्लादेश में था। 1971 के बाद में जो रथ यात्रा निकलते थे, वो रथ यात्रा को बर्न कर दिए हैं, जला दिए हैं। वही प्लेस में बहुत साल तक रथ यात्रा नहीं निकलता था। फिर अभी धीरे धीरे उधर के जितने भी बचे हुए हिंदू हैं वो स्टार्ट करे हैं। वैसे ही बाकी के देशों में जैसे इंडोनेशिया है, बाकी देश है, पहले टेम्पल्स उधर थे, बीच बीच में धर्मांतर होके वो वापस गए हैं, दूसरे इसमें गए हैं, फिर एक फिर वापस हिंदू इसमें आ रहे हैं। जैसा सुकर्ण्य का पुत्री है, वो सुकर्ण्य का पुत्री मैं फिर हिंदू का ये लेता हूँ बोल के ये धार्मिक वो ले लिए हैं। वो एक ही नहीं, विश्व में
जहाँ ना गल्फ कंट्रीज में जाते हैं तो गल्फ कंट्रीज में पहले काम करने के लिए जो भी गया है, अगर उनके सूटकेस में उनके पॉकेट में भगवान का मूर्ति दिखा तो उनको पनिशमेंट देता था। वो गल्फ कंट्री सभी हिंदू धर्म के टेम्पल्स को कंस्ट्रक्शन करने के लिए भी वो दे रहा है। तो धीरे धीरे पूरे विश्व भर में हिंदू के सेंटिमेंट और हिंदू धर्म के ऊपर प्रेम, हिंदू धर्म के ऊपर विश्वास ये चल रहा है। तो मैं ज़रूर भगवान जी के कृपा से ये 21st सेंचुरी में हिंदूज का इन्फ्लुएंस, हिंदू इन्फ्लुएंस पूरे विश्व भर में और बढ़ेगा। ये 21st सेंचुरी ये हिंदू राष्ट्र का, भारत का होगा, ये मेरा विश्वास है। और ये होना है तो भारत शक्तिवान बनना है। भारत शक्तिवान बनना है तो अपन अपना काम भी थोड़ा उसमें जोड़ना है। भारत शक्तिमान बनना है तो ज़्यादा काम कुछ करने का नहीं है। कभी कभी गवर्नमेंट ने कुछ पूछता है तो आप अपना रिस्पॉन्सिबल देना है। जैसा कल से शुरू होने वाले हैं सेंसस का फर्स्ट फेज, ये सेंसस का फर्स्ट फेज, सेंसस क्यों ज़रूरी क्या है ये हर आदमी पूछता है। सेंसस इसीलिए है, कभी कभी गांव में गए तो बोलते हैं सेंट्रल से 15 फाइनेंस कमीशन पैसे आ रहा है, वो गांव में ज़्यादा आ रहा है, हमारे गांव में नहीं है। उधर आप ये प्रोग्राम लिया है, रोड डाला है, सीमेंट रोड डाला है, हमारे गांव में नहीं है। वो पॉपुलेशन के हिसाब से होता है, पॉपुलेशन के हिसाब से सेंट्रल गवर्नमेंट प्रोग्राम्स लेता है। तो पॉपुलेशन में अपना गांव में अपना पॉपुलेशन एनरोल हो रहा नहीं हो रहा ये अपना जिम्मेदारी है। पहले गवर्नमेंट के ऑफिसर्स आके घर घर को करते थे, मगर इस बार ऑफिसर्स ने, अपन सब एजुकेटेड है, अपने पास टेलीफोन है, स्मार्टफोन है, ये निकाल के पहला 14 दिन दो हफ्ता जो है, ये 2 हफ्ता अपन सेल्फ इन्यूमरेशन करना है। वो कल सुबह से 17 तारीख सुबह से 31 जुलाई तक होगा। इसमें पहला ऑफिसर्स जितने भी काम कर रहे और वैसे जो एजुकेट करने वाले हमारे सामने जो मीडिया है, ये मीडिया वाले खुद एनरोल करके बाकी के लोगों को भी एजुकेट करना है। वैसे ही 31 के बाद में 1 अगस्त से 31 अगस्त तक 1 महीना तक जो अपन एन्यूमरेशन किए हैं वो पेपर्स पूरा फिर लेके आपके पास आएगा। और जो एन्यूमरेशन सेल्फ एन्यूमरेशन नहीं करे हैं वो लोगों के पास भी आएगा। जब वो ऑफिसर जो आते हैं उनको रिसीव करके अपन अपने पास जितने भी डिटेल्स है, जितने भी दे सकते हैं, जितने भी मालूम है वो उसमें देना है। ये आपका एज ए सिटीजन, आप ये देश के उन्नति के लिए जो सोचने वाले हैं ये आप ज़रूरी करना है। अगर एन्यूमरेशन सेल्फ एन्यूमरेशन करते समय कुछ समझ में नहीं आता तो छोड़ दो, जितने समझ में आया उतने करो। बाद में वो पेपर लेके आते हैं, उसमें करेक्शंस कुछ करना है तो उस टाइम पे कर सकते हैं। तो ऐसे ये देश को शक्तिमान बनाने के लिए, ये देश शक्तिमान हुआ तो ही हिंदू ये देवल देवताओं का ये सिक्योरिटी हो सकता है। इसलिए मैं भगवान की कृपा से, भगवान की आशीर्वाद से सब लोगों को ये रिक्वेस्ट करता हूँ और भगवान को फिर एक बार यही प्रार्थना करता हूँ कि हमारे त्रिपुरा के सभी वासियों को और विश्व में सब लोगों को अच्छा स्वास्थ्य, अच्छा सद्गुण दिए। नमस्कार। We express our grateful thanks to His Excellency Sri Indrasena Reddy Nallu Garu, Honorable Governor.
ত্রিপুরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের হিজ এক্সেলেন্স শ্রী ইন্দ্রসেনালী ডক্টর গারিকে, অনারেবল গভর্নর অফ ত্রিপুরা। আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে, অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা। তাছাড়াও আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের অনুষ্ঠানে শ্রী অভিষেক দেব। জয় জগন্নাথ। এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি জগন্নাথ জিও মন্দিরে। মহাধুমধামে কিন্তু পালিত হচ্ছে রথযাত্রা। পুরো দেশের সাথে কিন্তু ত্রিপুরা রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে রথযাত্রা। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ জিও মন্দিরে, আর এখানে আপনারা ভক্তদের সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টিভি স্ক্রিনে। প্রচুর ভক্তরা কিন্তু তারা সমাগম হয়েছেন এবং ঠিক রথের সঙ্গে যারা এগিয়ে যাবেন তারাও কিন্তু আস্তে আস্তে সুসজ্জিত হচ্ছে এবং গেটের বাইরেই কিন্তু রয়েছে রথ, সাজানো রথ রয়েছে। একটু পরেই ভগবান সেই রথে চড়ে ভক্তদের মাঝখানে চলে যাবেন। আমরা জানি প্রত্যেক যারা আমরা ঈশ্বরে বিশ্বাসী, আমরা কিন্তু মন্দিরে যাই, ঠাকুরের কাছে প্রণাম করি এবং আমাদের প্রার্থনা করি, কিন্তু এই একজন ভগবান যিনি ভক্তদের মাঝখানে কিন্তু বেরিয়ে আসেন, রাস্তায় বেরিয়ে আসেন প্রত্যেকের খোঁজ খবর নিতে যারা ভক্তরা রয়েছেন। এটা কিন্তু মানে বলেই যে জগতের নাথ যিনি, তিনি কিন্তু ভক্তদের সমাগমে বেরিয়ে যান রাস্তায় এবং সব ভক্তদের যা দুঃখ কষ্ট তা কিন্তু খেয়াল রাখেন। আজকে কিন্তু এই মুহূর্তে আমরা যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, রথযাত্রার একদম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, রথযাত্রা শুরু হবে। ভগবানের কিন্তু প্রথমেই হয়েছিল স্নান যাত্রার পর এতদিন পর আবার রথযাত্রা শুরু হলো। রথে চড়ে কিন্তু ভগবান জগন্নাথ তার বোন এবং ভাইকে নিয়ে বেরিয়ে পড়বেন ভক্তদের মাঝখানে। জগতের নাথ কিন্তু ভক্তদের মাঝখানে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েন ভক্তদের দেখতে। আমরা প্রত্যেক ভগবানের মন্দিরে যাই বা কোনো দেবীর মন্দিরে যাই, আমাদের প্রার্থনা করি, সেই প্রার্থনা আমরা মন্দিরে গিয়ে করি, কিন্তু জগন্নাথ কিন্তু নিজে বেরিয়ে পড়েন ভক্তদের মাঝখানে। ভক্তদের সুখ দুঃখ যা যা প্রার্থনা প্রত্যেকে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখছেন যে নিরাপত্তা বেষ্টনী কিন্তু বেশ জোরদার করা হয়েছে। আমরা ভুলিনি কুমারঘাটের সেই কয়েক বছর আগে উল্টো রথের যে ঘটনা হয়েছিল, যে রথের উচ্চতা এবং বিদ্যুতের সংস্পর্শে এসে যেই ঘটনা ঘটেছিল আমরা এখনো ভুলিনি। আমরা মনে পড়লেই কিন্তু চোখ ভিজে আসে এবং হৃদয় কেঁপে ওঠে যে কি Navajo
হয়েছে পুলিশ ইউনিফর্মেও রয়েছে, সিভিল ড্রেসেও রয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে। আপনার সাথে কথা বলবো রাহুল।